হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো এখান থেকে 3-4 দিন আগে আমি তোমাদের সাথে দুধ লাউ বা লাউয়ের পায়েসের একটি রেসিপি শেয়ার করতে চেয়েছিলাম, বাট একটা সমস্যার কারণে আমি সেদিন তোমাদের সাথে ফুল রেসিপি ভিডিওটা শেয়ার করতে পারি নাই। তো চলো আজকে আমি তোমাদের সাথে দুধ লাউ বা লাউয়ের পায়েসের ফুল রেসিপিটি শেয়ার করব। তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক। তো এই লাউয়ের পায়েস বানানোর জন্য আমি প্রথমে এখানে ফালি ফালি করে খোসা ছাড়িয়ে লাউ কেটে নিয়েছি। আর লাউয়ের যে বুকের নরম অংশটা থাকে সেটা একটা ছুরি বা চাকুর সাহায্যে কেটে ফেলে দেব। তুমি একইভাবে সবগুলো করে নিয়েছি। এবার এই লাউগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখানে আমি সবগুলো লাউয়ের টুকরা সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানে গ্রেট করা লাউটুকু দিয়ে সামান্য জল দিয়ে 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নেব। পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি প্যান থেকে গ্রেট করা লাউটুকু নিয়ে একদম চিপে চিপে লাউ থেকে জল বের করে নেব। তো আমি কিন্তু গ্রেট করা লাউয়ের থেকে একদম চিপে চিপে জল বের করে নিয়েছি। আর অন্য পাশে চুলায় আমি একটা কড়াইয়ে আগে থেকে দুধ জাল করে রাখছিলাম। এবার জাল করা দুধের ভিতরে আমি এই লাউ দিয়ে দিচ্ছি। এবার আমি দুধে বলক আসা পর্যন্ত ওয়েট করব আর মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে থাকবো। তো দুধে বলক চলে আসছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা এখানে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিও। আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে একটু লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এটা দিলে পায়েসের টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আর পায়েসটা কিন্তু অনেক বেশি ঘন হবে, এতে করে দেখতেও লোভনীয় লাগবে আর খেতেও অনেক অনেক বেশি মজা হবে। তো সমস্ত উপকরণ দেওয়া শেষ। এবার অনবরত নেড়ে দিতে থাকবো আর আরো বেশি ঘন হওয়া পর্যন্ত ওয়েট করব। তো আস্তে আস্তে কিন্তু পায়েসটা আগের থেকে অনেক বেশি ঘন হতে শুরু করেছে। তো পায়েসটা কিন্তু তৈরি হয়ে গেছে, অনেক বেশি ঘন লোভনীয় হয়েছে দেখতে। এখন আমি এটা পরিবেশন করব। দেখো ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু আরো বেশি ঘন এবং লোভনীয় লাগছে দেখতে। তো লাউ দিয়ে যে এত সুন্দর পায়েস তৈরি করা যায় সেটা কিন্তু আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝবেন না। আমি যে বলছি এটা খেতে অনেক বেশি মজা।
এটা কিন্তু আপনাদের বিশ্বাসই হবে না যদি কিনা আপনারা বাসায় এটা বানিয়ে খেয়ে না দেখেন। সেমাইয়ের পায়েসকেও এটা হার মানাবে, এটা খেতে এত বেশি মজা। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার এই দুধ লাউ বা লাউয়ের পায়েসের ফুল রেসিপি ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর পরবর্তীতে আমার কাছ থেকে কোন রেসিপি ভিডিও তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রেসিপি ভিডিও দিব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো এবং আমাকে সাপোর্ট করতে থাকো। বাই।